আজমিনুর নবম শ্রেণীর ব্যবসায় শিক্ষা শাখার একজন শিক্ষার্থী। তার বাবা একজন উচ্চ পদস্থ ব্যাংক কর্মকর্তা। সে তার বাবাকে সব সময় ব্যাংকের বিভিন্ন কার্যাবলী নিয়ে ব্যস্ত থাকতে দেখেন। দেখো এখানে উদ্দীপকটা শুধু এতটুকুই যে আজমিনুর একজন নবম শ্রেণীর ব্যবসায় শিক্ষা শাখার একজন শিক্ষার্থী। তার বাবা উচ্চ পদস্থ ব্যাংক কর্মকর্তা। সে তার বাবাকে সব সময় ব্যাংকের বিভিন্ন কার্যাবলী নিয়ে ব্যস্ত থাকতে দেখেন। এভাবে তুমি উদ্দীপকটা পড়ে একবার নিজের ভাষায় বলার চেষ্টা করবা। তাহলে এখন দেখো, ব্যাংক এবং যে ব্যাংকের কাজকর্ম করে থাকে, ব্যাংক কর্মকর্তা এবং ব্যাংকের মধ্যে কিন্তু একটার সাথে আরেকটা সম্পর্ক কিন্তু নিবিড়ভাবে জড়িত। আর যদি জড়িত না থাকতো তাহলে কিন্তু এই ব্যাংক যে প্রতিষ্ঠানগুলো আছে তারা কিন্তু উন্নতি লাভ করতে পারতো না। যাই হোক, আহ আমরা ক নম্বর প্রশ্নে যাই। বলছে দ্রব্য বিনিময় প্রথা কি। এবার খ বলছে যে মুদ্রা ও ব্যাংকের মধ্যকার সম্পর্কটি ব্যাখ্যা করো। গ বলছে ব্যাংকিং ও আজমিনুরের বাবার পেশাটি একে অপরের সাথে নিবিড়ভাবে সম্পর্কযুক্ত ব্যাখ্যা করো। অবশ্যই তোমরা যখন উত্তর সাজাবা তবে এভাবেই লিখবা যে ব্যাংকিং ও আজমিনুরের বাবার পেশাটি একে অপরের সাথে নিবিড়ভাবে সম্পর্কযুক্ত ব্যাখ্যা করা হলো। এরপর আসি গহ নাম্বার প্রশ্ন। বলছে ব্যাংক ব্যবসায় ক্রমবিকাশে আজমিনুরের বাবার মতো কর্মকর্তাগণের ভূমিকা ব্যাখ্যা করো। অবশ্যই তোমার যে ব্যাংক ব্যবসায় ক্রমবিকাশ মানে কি বলছে, যে দিন দিন উন্নতি লাভ বলছে। ঠিক আছে, তাই ব্যাংক ব্যবসা কর্ম বিকাশে আজমিনের বাবার মতো কর্মকর্তাদের ভূমিকা ব্যাখ্যা করা হলো। এভাবে লিখবা। তাহলে শুরুতেই আমি ক প্রশ্নের উত্তর দিয়ে শুরু করব। ধাপে ধাপে আমি 4টা প্রশ্নের উত্তর দেব। ক প্রশ্ন আছে দ্রব্য বিনিময় প্রথা কি। তাহলে ক এর উত্তর হবে যে দ্রব্য বিনিময়ে দ্রব্য আদান প্রদান করে নিজেদের প্রয়োজন ও চাহিদা পূরণের প্রথাকে দ্রব্য বিনিময় প্রথা বলে। এই দ্রব্য বিনিময় প্রথা বলতে মূলত তোমার, তো আগেরকার মানুষ করতো কি, ধরো আমার ধান আছে, আমি ধান বাজারে নিয়ে যেতাম। তাহলে যার তোমার দরকার হয়তো ডাল, সে ডাল নিয়ে যেত না, একটার পরিবর্তে আর একটা দিত তখন। এটাকে মূলত দ্রব্য প্রথা বলে। এরপরে খ নাম্বার প্রশ্ন যে মুদ্রা ও ব্যাংকের মধ্যকার সম্পর্কটি ব্যাখ্যা করো। তাহলে খ প্রশ্নের উত্তরে চলে যাব যে বিনিময় প্রথার অসুবিধা কাটিয়ে ওঠার লক্ষ্যে যেমন মুদ্রার প্রচলন ঘটে, তেমনি মুদ্রার প্রচলনের পরিপ্রেক্ষিতে ব্যাংকের উৎপত্তি ঘটে। সাধারণত মুদ্রাকে ব্যাংকের জননী বলা হয়। মুদ্রার প্রচলনের পর ব্যাংকের উৎপত্তি ঘটলেও ব্যাংকের মাধ্যমে মুদ্রার গতিশীলতা পেয়েছে। মুদ্রার নিরাপদ সংরক্ষণের জন্য যেমন ব্যাংক প্রয়োজন, তেমনি ব্যাংকের মুনাফা অর্জনের জন্য মুদ্রার প্রয়োজন। মোট কথা, মুদ্রা ও ব্যাংক একে অপরের সাথে মানে ওতপ্রোত ভাবে জড়িত। তাহলে এবার আমরা গ নাম্বার প্রশ্নে যাবো। বলতে ব্যাংকিং ও আজমিনুরের বাবার পেশাটি একে অপরের সাথে নিবিড়ভাবে সম্পর্কযুক্ত। এখন দেখো, আজমিনের বাবা একজন কিন্তু উচ্চ পদস্থ ব্যাংক কর্মকর্তা। তার সাথে এবং যে ব্যাংক আছে, যে ব্যাংকে চাকরি করে, এই দুজনের সাথে